আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাদা স্কুল ফার্ম এন্ড হ্যাচারি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার মতো আমরা বাচ্চা পেয়ে গেলাম। নিজস্ব ডিম থেকে বাচ্চা উৎপাদন করে একটি আনন্দ। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি কত সুন্দর ফুটছে। এই গেটে বাচ্চা, মাশাআল্লাহ, কতটা ভালো লাগে বাচ্চাগুলো দেখতেই। আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানি জাতের জিরো বাচ্চা সংগ্রহ করতে পারেন, এক গেটে বাচ্চা, এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে 15 দিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। জাপানি কোয়েল পাখির বাচ্চা দেখতে অসাধারণ সুন্দর লাগে এবং অনেক মিষ্টি একটি পাখি। এই ছোট পাখির বাচ্চা নরম পালক এবং বড় বড় চোখ দেখতে আরো আকর্ষণ করে তোলে। জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা বৈশিষ্ট্য হলো আকার অন্যান্য পাখির তুলনায় জাপানি পাখির বাচ্চা অনেক ছোট হয়ে থাকে। সাধারণত জাপানি জাতের বাচ্চাগুলা বাদামি কালার হয় বা ধূসর রং হয়ে থাকে। জাপানি জাতটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং উঠতে শিখে যায়। অনেকে বলে ভাই জিরো বাচ্চা নিয়ে মারা যায় অনেকেই। আমি বলি ভাই, বাচ্চাগুলা সুন্দর করে পরিচালনা করলে ভাই একটি বাচ্চা মরবে না। আপনি যদি ভালো করে ট্রিটমেন্ট দিতে পারেন এবং ভালো একটি বুটার করে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ একটি বাচ্চাও মারা যাবে না। আপনার বুটার করে তাপমাত্রা থাকতে হবে, আপনার 37.0 থাকতে হবে তাপমাত্রা, তাহলে আর পাখিগুলা কোনো সমস্যা হবে না তাপমাত্রা নিয়ে। হ্যাচার থেকে 100 নিয়ে বুটার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে খেলাধুলা করতেছে। মাশাআল্লাহ, কতটা ভালো লাগে। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার জন্য বারাকাত দান করেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানি জাতের বীজ ডিম সংগ্রহ করতে পারেন। ভালো কোয়ালিটির বীজ ডিম পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হ্যাচার থেকে নামিয়ে বুটার করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর একটি একটি করে নামছে বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ, কতটা ভালো লাগে বাচ্চাগুলা ধরতে। লদুস লাদুস বাচ্চাগুলা অনেক সফট, ধরতে একটু ভালো লাগে, আনন্দ একটা ফিল হয়। আপনারা বুটার করে বাচ্চাগুলা দিয়ে কী ধরনের ওষুধ দিবেন বা কী ধরনের খাবার দিবেন, আপনারা প্রথম অবস্থায় আগে লাইসোবিট দিবেন আর প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন। আপনার যদি 500 পাখি হয় তাহলে আপনার কটা পাতা দিবেন, পানি পাত্র 5টা দিবেন, 5 লিটারে পানি দিবেন, লাইসোবিট দিবেন 5 গ্রাম, প্রতি লিটারে 1 গ্রাম করে। লাইসোবিট দেওয়ার পর তারপরে আপনারা কী ওষুধ দিবেন, এনাসি দিবেন আপনার পাখিগুলোর নাভির শুকানোর জন্য। এই ওষুধটিও প্রতি লিটারে 1 গ্রাম করে, যত লিটার পানি দিবেন এত গ্রাম ওষুধ দিবেন। আপনার পাখিকে সকালে লাইসোবিট দিবেন, রাতে দিবেন এনাসি, তাহলে আর কোনো সমস্যা হবে না। একটানা 3 দিন দিবেন ইনশাল্লাহ, তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আপনার সবাই ভালো থাকবেন। বাদা স্কুল ফার্ম এন্ড হ্যাচারি থাকবেন, নিয়মিত ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।